Hello everyone, welcome and welcome back to my channel When World and to a new vlog. আমি চলে এসেছি আজকে নতুন একটা vlog নিয়ে আবার। আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে অফিসের পরে আমার টানা একটা এক সপ্তাহের ছুটি আছে ফাইনালি, অ্যান্ড লাস্ট সপ্তাহ হয়েই গেল যে আমাদের চলে যাওয়ার টাইমও চলে এসছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমার অফিসের পুরনো অফিসের একটা কলিগ, আমি কলিগ এখন আর বলবো না, দিদি বলবো। তো তার বাড়িতে আজকে আড্ডা দিতে, দেখা করতে। তো অনেক দিন ধরে প্ল্যান হয়েছে, তো ওর বাড়িতে আজকে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, এখন বাজে অলমোস্ট 6:15, ক্যাব বুক করেছি, আসলে পরে বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকেও দেখাই যে কিরকম কি আমরা এনজয় করছি না করছি। অনেক দিন পর আবার দেখা হচ্ছে। চলো আমি বেরিয়ে পড়লাম এবার ওদের বাড়ি যাওয়ার জন্যে। যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই জন্য আর অটো করে যাইনি, একেবারে ডিরেক্ট ক্যাব করে নিয়েছিলাম। আমার বাড়ি থেকে খুব একটা টাইম লাগে না, ওই 20 মিনিটের মতনই লাগে আর কি। আর দেখো দেখতে দেখতে পৌঁছেও গেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এই পুকুরের সামনে দেখো লাইটে কি সুন্দর লাগছে না জলটা। তোমাদের তো বলাই হয়নি, আমি এসছি পল্লবীদির বাড়িতে। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি পল্লবীদিকে, কিন্তু সেরকম ভাবে আলাপ করানো হয়নি। গিয়ে আমি কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম মিও আমরে থেকে, সেগুলোর সাথে আমাদের গল্প অলমোস্ট জমে উঠেছিল। তারই মধ্যে ভাবলাম বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। যেহেতু ওদের বাড়িটা এয়ারপোর্টের খুবই কাছে, তাই জন্য ওই দূর থেকে বারবার যে প্লেন আসছে যাচ্ছে ওটা পুরো ক্লিয়ারলি দেখা যায়। আর খুব ভালো লাগছিল, আর এত মিষ্টি ওয়েদারটা হয়ে গেছিল যে কি বলবো। আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমার আরো এক বন্ধু আসার ব্যাপার ছিল। ও বৃষ্টিতে আটকে পড়েছিল। ও চলে আসার পরে আমাদের মেইন আড্ডা দেওয়ার সব প্রিপারেশন রেডি হতে শুরু হলো। এখানে রয়েছে ঝুরি ভাজা, বাদাম, বেবিকর্ন আর চিকেন পকোড়া। এইগুলোকে নিয়ে আমরা বসলাম সবাই মিলে আড্ডা দিতে। আর এতদিন পর পর দেখা হলে পরে আড্ডা কি আর ওই 2-3 ঘন্টাতে শেষ হয়? সে তো শেষ হচ্ছিলই না, এত আড্ডা জমে গেছিল আমাদের। কি করবো? চিয়ার্স। চিয়ার্স। রাত তখন 3টে বাজে। বাইরের ওয়েদারটা তো ভীষণ মিষ্টি হয়ে গেছিল, তার সাথে হাওয়া দিচ্ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি। আহা! তো আমরা সবাই মিলে ছাদে চলে গেছিলাম একটু খোলা জায়গাতে হাঁটবো বলে। আর এই দেখো ওই যে দূরে জুম করলাম, ওইটা হচ্ছে এয়ারপোর্ট, এখান থেকে পরিষ্কার দেখা যায়। আর ওইটা দেখে দেখে ভাবছিলাম যে আমার তো যাওয়ার দিন একদম এগিয়েই এলো বলে। নিচে এসে তারপরে শুরু হলো আজকে ডিনারের প্রিপারেশন। আজকে ডিনারে আছে তো অনেক কিছু, তোমাদের এক এক করে দেখাচ্ছি। কিন্তু এখানে আমাদের ভেটকি মাছ রেডি হচ্ছিল। আজকের ডিনারের মেনুতে ছিল জিরা রাইস, চানা মশালা, বেবি নান আর চিকেন কারি। এত কিছু খাবার, আর তার সাথে সবচেয়ে মেইন জিনিস সেটা হচ্ছে গিয়ে আড্ডা আর গল্প। খাওয়া দাওয়া তো হতেই থাকে, কিন্তু এই আড্ডাটাই হচ্ছে গিয়ে আসল জিনিস, যেটা আর কি আমরা এত মিস করি। কারণ কি সবাই এখন এত বিজি হয়ে গেছে সবার লাইফে, যে এই একটা দিন যখন আমরা সিলেক্ট করি যে এই দিনে আমরা আড্ডা দেবো, সেদিনটা মনে হয় যেন শেষই হতে চায় না। আমাদের ডিনার করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিল, তো সকাল হয়ে গেছিল। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি বাইরেটা দেখাই। আর আকাশটা কি সুন্দর যে লাগছিল দেখতে, যে আমি কি বলবো। আর যেহেতু আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, চারিপাশটা যেন আরো সবুজে সবুজ হয়ে গেছে। ও হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কিন্তু ওখানেই শেষ হয়নি। লাস্টে ছিল আমার ফেভারিট চকলেট আইসক্রিমও।
খাওয়া দাওয়া করে আবার একটু আড্ডা দিলাম, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। বাড়িতে গিয়ে এবার ফ্রেশ হয়ে টানা একটা ঘুম দেব। তো চলো, তোমাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি সেম ব্লগ। আমি কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ করছি। এখন বাজে 3:05। আমি সকালবেলা বাড়িতে এসেছি, তখন বাজে 7:30। এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। তো উঠে তারপরে লাঞ্চ করলাম, করার পরে এই যে রেডি হয়েছি। এখন যাচ্ছি ছাওয়া, তাই তো, হ্যাঁ ছাওয়া, ওই মুভিটা দেখতে। আমাদের দেখা হয়নি, আর জবে থেকে ওটা বেরিয়েছে, প্ল্যান করেছিলাম যে 3 বোনে একসাথে দেখবো। তো আজকে ফাইনালি আমাদের 3 জনেরই টাইম হয়েছে, আমরা যাচ্ছি মুভিটা দেখতে। 4:10 শো। এখানে আমরা আমাদের কাছাকাছি মধ্যমগ্রাম স্টার মলটাই পড়ে, ওখানে যাচ্ছি। তো এখন তাড়াতাড়ি কথা না বলে বেরোই, কেন কি প্রত্যেকবার আমাদের লেট হয়ে যায়। তো এখন তাড়াতাড়ি কথা না বলে বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়লাম মুভি দেখতে যাব বলে। যেরকমটা তোমাদের বললাম, আমরা যাচ্ছি স্টার মল। সেটা আমাদের বাড়ি থেকে কাছেই পড়ে, আমাদের ওখান থেকে 2টো অটো পাল্টাতে হয়। এবার বেরিয়ে তো পড়েছি, কিন্তু টাইমের তো অনেক দেরিতে বেরিয়েছি, তাই এর জন্য মনে মনে ভাবছিলাম যে মুভিটা না শুরু হয়ে যায়। তবে ঢোকার আগে তোমাদেরকে একবার পোস্টারটাও দেখিয়ে দিলাম। কিন্তু আমি গেটের থেকে আওয়াজ পাচ্ছিলাম যে মনে হয় শুরু হয়েই গেছে। আর ঠিক তাই, একদম দৌড়ে দৌড়ে ভেতরে গিয়ে দেখি যে অলমোস্ট স্টার্ট হয়েই গেছে, ফার্স্টের পার্টটা হচ্ছে। কিন্তু হ্যাঁ, বেশি যেহেতু শুরু হয়নি, তাই জন্য খুব একটা কিছু মিস তো করিনি। মুভি দেখা আমাদের কমপ্লিট, কিন্তু মুভি দেখতে এসে যদি আমরা একটু পেট পুজো না করি তাহলে কি করে হয়। অনেক ভাবলাম কি খাবো, তারপরে আমরা 3 জনে মিলে গেলাম ফুড কোর্টের দিকে। তবে হ্যাঁ, এই যে ক্যাফে কর্নার দোকানটা দেখছো, এটা কিন্তু নতুন হয়েছে। নতুন হয়েছে বলতে, আমরা প্রায় ওই 7-8 মান্থস আগে এসেছিলাম একটা মুভি দেখতে, তারপরে তো আর আসা হয়নি, আমি পুনে চলে গেলাম। কিন্তু এবার এসে দেখছি বেশ অনেকগুলো খাবারের দোকান এখানে আবার নতুন করে খুলেছে। কি খাবো করতে করতে ফাইনালি ভাবলাম যে আমরা চাট খাবো। তো এই দোকান থেকেই আমরা 2টো চাটের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে সামোসা চাট, এটাও খুবই ভালো বানিয়েছিল। তার সাথে নিয়েছিলাম আলু টিক্কি চাট, এটাও আমরা আগে ট্রাই করেছিলাম। এই 2টো চাটই আমাদের বেশ ভালো লেগেছে। তো আমরা 3 জনে মিলে এটাকে খেলাম। এটা খাওয়ার পরে কিছু চিকেনের জিনিস না খেলে পরে কিরকম লাগে, তাই জন্য আমরা নিয়ে নিলাম মোমো। ওয়াও মোমোতে না, এই দার্জিলিং স্টিম মোমোটা যখনই তুমি দোকানে গিয়ে ওদের কাছে চাইবে, সবসময় আউট অফ স্টক থাকে। আর তুমি যখনই ওইটা অনলাইনে ট্রাই দেখবে, তখন কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে। আমি জানেন না কেন এটা হয়। আর এই ডিপটার দাম নিয়েছিল 28 রুপিস। আমরা ওটাই বলা বলি করছিলাম যেটা ডিপের কত দাম নেয় এখানে। এনিওয়েজ, পেট পুজো তো কমপ্লিট। এবার আমাদের পালা হচ্ছে গিয়ে মলটা একটু ঘুরে দেখা। এই মলটা ঘুরে দেখতে দেখতেই যেরকমটা বললাম যে এই 7-8 মান্থসে প্রচুর দোকান এখানে নতুন নতুন খুলেছে। তারই মধ্যে এটা একটা সানগ্লাসের দোকান দেখলাম খুলেছে। এখানে অনেক রকমের সানগ্লাস ছিল, একটু আমরা দেখছিলাম। আমি খুব একটা কিছু নিইনি, ওরা দুজন এখান থেকে একটু সানগ্লাস কিনলো। আমি নিইনি, তার কারণ হচ্ছে গিয়ে আমাকে সানগ্লাস পরতে হলে লেন্স পরতে হবে, তাই জন্য আমি সবসময় তো পরতে পারি না সানগ্লাস, তাই জন্য আমি আলাদা করে আর এখান থেকে কিনিনি। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম ইউস্টারে। ওখানে ইউস্টাতে অনেক কালেকশন আমরা যাওয়ার সময় দেখলাম যে আছে, তাই আমরা ভাবলাম যে বেরোনোর সময় একবার এখান থেকে একটু দেখে যাব। ইউস্টার কালেকশনটা আমার বেশ ভালোই লাগলো, কয়েকটা জিনিস খুব ভালোই এসছে। তো এখানে একটুখানি উইন্ডো শপিং করলাম। এখান থেকে উইন্ডো শপিং করে, কিনিনি কিন্তু কিছু, উইন্ডো শপিং করে আমরা আবার অটো করে বাড়ি চলে আসলাম। এখন বাজে অলমোস্ট 10:15 আর আমরা বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম,
তারপরে ফ্রেশ ট্রেশ হলাম। আর আজকের দিনটা বেশ ভালোই গেল, কালকে থেকে আমার এই ব্লগটা চলছে, দিনটা বেশ ভালো যাচ্ছে। আজকে ছাওয়া মুভিটা ভালো লাগলো, কিন্তু লাস্টের পার্টটা এন্ডিংটা আমাদের অতটা ভালো লাগেনি। মানে এখানে যদি একটুখানি ওই এন্ডিংটা আর কি ভালো লাগেনি, বল এন্ডিংটা বল। এটা তো কোনো কিছু মানে কাল্পনিক কিছু না, যেটা ঘটে হ্যাঁ। গেছে ওই ঘটনাটা, তো এটা তো জানাই বিষয়। হ্যাঁ, বাট স্টিল একটুখানি হয় না যে খারাপ লেগেছিল যে এরকম ভাবে ওইটা যে হলো। মুভিটা ইমোশনাল। প্রচন্ড ইমোশনাল, স্পেশালি লাস্টের পার্টটা যখন ওকে বিট্রে করলো দুজন, তো হ্যাঁ ওটা একটুখানি ইমোশনাল। বাট আমাদের অনেক পরে আমরা আজকে কি মুভিটা দেখলাম, সেই মুভিটা কবে বেরিয়েছে দেখার টাইমও হচ্ছিল না, এটাও ব্যাপার ছিল। তো চলো আজকে মানির বাড়ি থাকবো, আজকে থাকবো, কালকে বিকেলবেলা যাবো, বিকজ একদম সময় তো শেষ হয়েই এসছে। তো এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, বিকজ প্রচুর টায়ার্ড লাগছে, ব্লগও এডিট করতে হবে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।